মা, আমি কুসুমকে খুব ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই, এমনটাই বলছে ঈশান। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঢোক ঢোল বাজাতে বাজাতে চলে আসে দেবলীনার পরিবারের সবাই। গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করার আগে তারা নাচ গান করতে থাকে। ঈশানও চলে আসে সেখানে এবং আয়ুষ্মান ধাক্কা দিয়ে দেবলীনার পাশে পাঠিয়ে দেয়। ঈশান তখন নাচবে না করেও তখন পিসিমণি অর্থাৎ কাকিমণি চলে আসে এবং বলতে থাকে সব কিছু ঠিক আছে, ব্যবস্থা করে ফেলেছে। তখন ঈশান হাসতে হাসতে নাচতে শুরু করে দেয়। দেবলীনা বলে মনে মনে যে এই ঈশানের হঠাৎ আবার কি হলো, এত নাচ গান আনন্দ করে নিক, আজকের জন্য শেষ আনন্দ, আর হবে না কোনো আনন্দ। তাই বলে সবাই খুশি মনে চলে যায় গাঙ্গুলি বাড়িতে অনেক গেস্টই আসে। ইন্দ্রাণী তাদেরকে ওয়েলকাম করে। এদিকে কাকিমণি একটা মেয়েকে ভাড়া করেছে, তাকে শিখিয়ে দিচ্ছে কি কি করতে হবে, যে ঈশানকে সে ভালোবাসে, তাকে ছাড়া বাঁচতে পারবে না, এমন একটা অভিনয় করতে হবে তাকে সবার সামনে, যাতে করে এই বিয়েটা ভেঙে যায়, এঙ্গেজমেন্টটাও ভেঙে যায়। সেজন্য সেই মেয়েটা বাইরে এসে অভিনয় করতে থাকে নিজের মতো করে, যে ঈশান আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম ভাবে কথা বলতে বলতে তার কাশি হয় খুব। তখন কুসুম পাশ দিয়ে যেতে গেলে কুসুমকে বলে এক গ্লাস গরম জল এনে দিতে। তখন কুসুম অবাক হয় একটু তার দিকে তাকিয়ে, তারপর গরম জল এনে সে শুনতে পায় যে ঈশানকে ভালোবাসে, এমন শুনতে অবাক হয়ে যায় সে, নিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় দেবলীনা এবং তার মা মিলে কাকিমণি মীনাক্ষীকে অপমান করতে শুরু করে দেয়। দেবলীনা বলে এই বাড়িতে ইন্দ্রাণীর পর আমার স্থান হবে, শুধুমাত্র আমার, আর কারণ নয়। তখন আমি সবার উপরে ছুরি ঘোরাবো। এদিকে কাকিমণি তবুও তো হাসতে থাকে, মনে মনে ভাবতে থাকে তোমার জন্য যে কি সাজিয়ে রেখেছি, আজই এই বাড়িতে তোমার শেষ দিন হবে দেবলীনা। অন্যদিকে দেখা যায় কুসুম এই মেয়েটার উপর সন্দেহ করে তার পিছনেই লুকিয়ে থাকে। আর এদিকে সে মেয়েটি ফোন করে মীনাক্ষী আন্টিকে, বলতে থাকে যে আমি অভিনয় তো করছি ঠিকঠাকভাবেই। তখন মীনাক্ষী বলে ভালোভাবে অভিনয় করো, তাহলে তোমার গলা থেকে এত কাশি বেরোচ্ছে কেন? তখন সে বলে আমি কাজের মেয়েটাকে দিয়ে তো জল আনালাম, গরম জল। মীনাক্ষী বলে কাজের মেয়ে? কোন কাজের মেয়ে? তখন সে বলতে থাকে কুসুম বলে একটা মেয়ে আছে না ও। তখন মীনাক্ষী ভয় পেয়ে যায় যে এ কি তুমি, তাহলে তো আমরা প্রায় ধরা পড়ে যাবো, এবার কি যে করব তোমাকে নিয়ে। তখন সে বলে আমি অ্যাক্টরস, তো সহজে ধরতে পারবে না আমাকে। তখনই পিছন থেকে ঘুরে আসে আমাদের কুসুম আর বলতে থাকে এই বাড়ির কোনো অসম্মান আমি হতে দেব না, দেবীমার কোনো অসম্মান আমি করতে দেব না। তখন সে ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঈশানের এঙ্গেজমেন্ট শুরু হয়ে যাচ্ছে। ইন্দ্রাণী বলে যে দাও সেই উপহারটা দাও। দেবলীনা তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। তখন সেই গিফটটা হাতে পেয়ে দেবলীনা বলে থ্যাংক ইউ, এবং গিফটটা খুলতে দেখতে পাই কুসুম আর ঈশানের একসঙ্গে দাঁড়িয়ে থাকা ছবি। সেটা দেখে খুব রেগে গিয়ে না বলে চিৎকার করে মাটিতে ফেলে দেয় এবং কাঁচ ভেঙে পড়ে। তখন ইন্দ্রাণী বলতে থাকে এসবের মানে কি ঈশান? তখন ঈশান রেগে মেগে বলতে থাকে আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না মা, কারণ আমি কুসুমকে ভালোবাসি আর কুসুমকেই বিয়ে করতে চাই। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।